বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এডুকেশন মেলাতে। সাথে আছি আমি মোহাম্মদ রইসুদ্দিন। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর 3.1 অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক নম্বর অঙ্ক দেখো, এটা তুলে নেওয়া আছে, যেটা অঙ্ক দেওয়া আছে হুবহু সমাধান। প্রদত্ত রাশির বর্গ, এটার উপর বর্গ মানে স্কোয়ার দেওয়া হয়েছে। আর এটার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা ইকুয়াল টু হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুসারে আমি এখানে এইটাকে ধরেছি a আর এইটাকে ধরেছি b, অর্থাৎ 2a সমান সমান a, 3b সমান সমান b। অর্থাৎ এখন আমি এখানে এই জায়গায় a লিখেছি, এই জায়গায় b লিখেছি। b এর জায়গায় এখন a এর জায়গায় a স্কোয়ার প্লাস 2 এর জায়গায় 2, আর a এর জায়গায় লিখব 2a, b এর জায়গায় লিখব 3b প্লাস a প্লাস আর হচ্ছে b এর জায়গায় লিখব 3b স্কোয়ার। দেখো এটা হচ্ছে সূত্র। এই সূত্র অনুসারে এই পাশে ভেঙে নেওয়া হয়েছে। এই পাশে যেরকম আছে ঠিক এরকম এই পাশে করে নেওয়া হয়েছে। পরের লাইন দেখি, এখানে 2 এর উপর স্কোয়ার মানে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, আর a এর উপর স্কোয়ার a প্লাস প্লাস 2 ইন্টু 2 4, আর 4 ইন্টু 3 12, a আর b ab a প্লাস প্লাস 3 ইন্টু 3 ইকুয়াল টু 9, আর ab আর a স্কোয়ার এখানে বসে গেছে। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো খ নম্বর অঙ্ক এখানে তুলে নেওয়া আছে। ঠিক একই সূত্র দিয়ে অঙ্কটা করব, বর্গ প্রদত্ত রাশির বর্গ। এখন দেখো সূত্রটাও a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে, অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে। তো এখানে এক্স স্কোয়ারের জায়গায় a, নিচে a, 2/b স্কোয়ার এর বদলে b লিখব। এখন দেখো সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক এই এর জায়গায় আমি লিখবো, এখানে a লিখেছি সেই জন্য a, আর এখানে স্কোয়ার আছে সেটা a স্কোয়ার। দেখো এখানে x লিখে নিয়েছি, a এর জায়গায় x, তারপরে এখানে হচ্ছে 2, সূত্রের 2, এই 2, আর a এর জায়গায় দেখো এই x লিখছি স্কোয়ার, x এর উপর স্কোয়ার আছে সেই জন্য স্কোয়ার দিয়েছি, আর এইটা হচ্ছে b এর বদলে। ঠিক আছে, এই যে b আছে, b এর জায়গায় আমরা লিখেছি কি 2/b হোল স্কোয়ার প্লাস এইখানে b এর জায়গায় লিখেছি 2/y হোল স্কোয়ার। স্কোয়ারটা সূত্রের যে এখানে b এর উপর আছে সেই স্কোয়ারটা এখানে দেওয়া হয়েছে। এই স্কোয়ার যোগ করলে হয় 4, অর্থাৎ x টু দি পাওয়ার 4, এই প্লাস প্লাস এইটা আর এইটা মানে এই 2 আর এই 2 গুণ করলে হবে 4, আর এই স্কোয়ার x স্কোয়ার এখানে থেকে গেছে, y স্কোয়ার এখানে থেকে গেছে, এই প্লাস প্লাস এখানে 2 এর উপর স্কোয়ার মানে 4, আর এখানে হচ্ছে দেখো 4 মানে 2 আর 2 গুণ অবস্থায় থাকে সেই জন্য এখানে 4 হবে, আর এই 2 এর উপর y এর উপর স্কোয়ার আছে, আর এখানে স্কোয়ার, এই দুইটা দিয়ে গুণ করলে হবে 4। এটাই অ্যান্সার। পরের অঙ্ক দেখো, গ নাম্বার অঙ্কটা তুলে নিয়েছি। আবার এটা প্রদত্ত রাশির বর্গ, এখানে মাইনাসের সূত্র পড়বে। মাইনাসের সূত্র দেখো এপাশে ডান পাশে দেওয়া আছে, এই সূত্র দিয়ে আমি এখানে বসাইছি। এখানে a মানে 4 y স্কোয়ার মাইনাস মাইনাস 2 সূত্রের 4 হচ্ছে যে এইখানে a অর্থাৎ 4y, এখানে b হচ্ছে 5x, আর এখানে সূত্রের প্লাস, দেখো এখানে প্লাস আছে সেই জন্য প্লাস, এই প্লাসটা এইটা এই প্লাসটা হচ্ছে যে এই প্লাস 5টা এই 5, আর এই স্কোয়ারটা হচ্ছে যে b এর উপর স্কোয়ার আছে সেই জন্য এখানে স্কোয়ার। ওকে, 4 ইন্টু 4 16, আর মাইনাস মাইনাস 2 ইন্টু 4 5 ইকুয়াল টু 40, এক্স ওয়াই সাজিয়ে লেখা হয়েছে, প্লাস প্লাস 5 ইন্টু 5 25, আর এই স্কোয়ার হচ্ছে যে এই স্কোয়ার। এটাই অ্যান্সার। চলে যাব পরের অঙ্কে। দেখো পরের অঙ্কে ঘ নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে, আগের অঙ্কের মতোই প্রদত্ত রাশিটা লিখে নেওয়া হয়েছে, আর সূত্র এটা মাইনাসের সূত্র। এখানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে এখানে a এর জায়গায় 5x স্কোয়ার, আর এখানে সূত্রের হোল স্কোয়ার
আর এটা হচ্ছে যে মাইনাস মাইনাস অর্থাৎ সূত্রের মাইনাস, এই মাইনাসটা সূত্রের মাইনাস, এখানে 2 আর 5 অর্থাৎ এখানে 5 হচ্ছে যে 5x², এটা a এর জায়গায় লেখা আছে, b এর জায়গায় হচ্ছে y, আর প্লাস সূত্রের প্লাস আগের অঙ্কের মতোই, আর এখানে y²। এবার পরের অংশ দেখো, 5 × 5 25 হল, এটা যোগ করলে হয়, এটা সূচকের নিয়মে যোগ করতে হয়। 2 আর 5 গুণ করলে 10 x² y, আর a প্লাস প্লাস y², এখানে এটাই অ্যান্সার। দেখো 1 নম্বর অঙ্ক আমরা এখানে উঠাই নিয়েছি। এখানে প্রদত্ত রাশি, এখানে অংশ করা হয়েছে, এখানে এইটাকে বাইরে রাখা হয়েছে, এইটাকে ভিতরে রাখা হয়েছে, হোল স্কোয়ারের সূত্র ফেলানো হয়েছে। এখন এটা দেখো হোল স্কোয়ারের সূত্র করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে যে a প্লাস বি প্লাস সি এর সূত্র ফেলানো হয়েছে, অর্থাৎ a প্লাস বি সমান সমান এইটা হয়। দেখো এইটা হচ্ছে মূল সূত্র, এই সূত্র অনুসারে এই লাইনটা সাজানো হয়েছে। দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক একইভাবে এখানে সাজানো হয়েছে, এটা হচ্ছে a, এটা হচ্ছে যে b, এটা হচ্ছে যে c। এখানে 2টা হচ্ছে সূত্রের, এইটা 2, আর a এর জায়গায় লেখা হচ্ছে 3b, আর b এর জায়গায় হচ্ছে মাইনাস 5c, তারপরে প্লাস আবার সূত্রের দেখো 2 আর হচ্ছে ঠিক একইভাবে এইভাবে বসায় নেওয়া হয়েছে 9b, আর এখানে 5 × 5, এখানে স্কোয়ার আছে, সেহেতু এটা মাইনাস প্লাস হয়ে যায়, মানে দুইটা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, সেই হিসেবে প্লাস হয়েছে 25c²। আর এই প্লাস প্লাস আবার ওই একইভাবে মাইনাস প্লাস হয়ে যাবে, মানে মাইনাসের উপর হোল স্কোয়ার আছে, সেই জন্য দুইটা মাইনাস গুণ অবস্থায় মাইনাস মাইনাস প্লাস, আর 2 গুণ করলে হয় 4, আর এর উপর স্কোয়ার। এখানে দেখো 2 আর 3 গুণ করলে 6, আর 5 দিয়ে গুণ করলে হবে 30, আর এই যে এখানে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাসে এখানে মাইনাস বিসি। আবার এখানে দেখো প্লাস, এখানে প্লাস 2 × 5 ইকুয়াল টু হবে 10 আর 2 দিয়ে গুণ করলে 20, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস 2 × 2 × 3 ইকুয়াল টু 12ab, এটাই অ্যান্সার। চলে যাব পরের অঙ্কে। 6 নম্বর অঙ্ক, প্রদত্ত রাশির বর্গ, অঙ্কটা তুলে নেওয়া হয়েছে আগের মতোই। আবার দেখো এইটাকে, এটা a, এটা b, এটা c, এটা প্লাসের, সূত্রটা হবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রটা অনুসারে এটা বানায় নেওয়া হয়েছে, দেখে নাও, একটু মিলে নাও। এইটার জায়গায় এইটা a এর জায়গায় বসছে, এটা b এর জায়গায় বসছে, এটা c এর জায়গায় বসছে, মানে এইটা দেখো a, এটা হচ্ছে যে b, এটা হচ্ছে যে c, একই করে বানায় নেওয়া হয়েছে একই রকম। এবার a প্লাস এখানে 2 হচ্ছে সূত্রের, a এর জায়গায় দেখো ax, b এর জায়গায় হচ্ছে যে by, মাইনাস আছে সেজন্য মাইনাস এখানে দেওয়া হয়েছে। আবার a প্লাস এই 2 by, দেখো এটা b, ওয়াইটা হচ্ছে যে b, আর c হচ্ছে যে c প্লাস z। দেখো আবার প্লাস এটা হচ্ছে যে এই c এর জায়গায় c z, আর ইনটু হচ্ছে যে এক্স এর সমান এইটা। এবার দেখো পরের লাইনে খালি কিছু করা হয়নি, ভেঙে দেওয়া হয়েছে, এইটার উপর স্কোয়ার, এইটার উপর স্কোয়ার, a প্লাস বি এর উপর স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার প্লাস, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে সি এক্স বি ওয়াই, সাজিয়ে লেখা হয়েছে। এবার একইভাবে এখানেও সাজিয়ে লেখা হয়েছে, এটা দিয়ে গুণ করে দেওয়া হয়েছে শুধু সাজিয়ে লেখার জন্য। তারপরে একইভাবে এখানে সাজানো রাখা হয়েছে। দেখো 2, এই 2 থেকে গেছে, এখানে শুধু কি করে সাজানো লেখা নেওয়া হয়েছে, কীভাবে a c x z, এভাবে zx। চলে যাবো পরের অঙ্কে, 6 নম্বর অঙ্ক। এই যে অঙ্ক, এটা তুলে নেওয়া হয়েছে, দেখো এটা বর্গ করা হয়েছে। এবার দেখো দুইটা আলাদা করা হয়েছে, এই দিকে আলাদা করা হয়েছে, এই দিকে আলাদা করা হয়েছে, মাইনাসটাকে কমন নেওয়া হয়েছে, মাইনাস দিয়ে কমন নিলে মাইনাস, এই মাইনাস দিয়ে কমন নিলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, সেই জন্য এখানে প্লাস করা হয়েছে। এবার দেখো অঙ্কটা, এটাকে এ ধরা হয়েছে, এটাকে বি ধরা হয়েছে, মাইনাসের সূত্র ফেলা হয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সোজা আগের অঙ্কের মতোই, খালি সূত্রটা এখানে ভেঙে নেওয়া হয়েছে। এইটা
আবার ডবল অঙ্ক করা হয়েছে। দেখো এখানে এতটুকু একবার পড়ছে, এই সূত্রটাই এবার প্লাসের সূত্রটা যে আগে এটা করলাম ওই সূত্রটা এখানে আবার পড়ছে। আর এইখানে দেখো কিছু করা হয়নি, এই যা আছে তাই গুণ করা হয়েছে, মাইনাস এখানে থেকে গেছে, এইটা দিয়ে এটা গুণ করা হয়েছে, 2a থেকে 2y গুণ করা হয়েছে, আবার এই 2a দিয়ে 5zকে গুণ করা হয়েছে। ঠিক এভাবে এগুলো তুলে নেওয়া হয়েছে। সেই যেই সূত্রটার কথা বলা হয়েছে যেই সূত্রটা এইটা এতটুকু করা হয়েছে। এবার দেখো আমরা কিছু করিনি, খালি 4 এখানে 2 × 2 4 x a স্কোয়ার a প্লাস প্লাস 2 × 2 × 3 12 a x অর্থাৎ a x, আর এখানে 3 × 3 9 স্কোয়ার, এখানে এইটা 2 × 2 i 2 4 4 আর 2 গুণ করলে 8 a মাইনাস মাইনাস a y, এখানেও ঠিক একইভাবে এখানে দেখো এই দুইটা যোগ 2 × 2 4 আর 4 দিয়ে 2কে গুণ করলে হয় 8a y, আবার দেখো এখানে 2 দিয়ে এইটা 10 2a আর হচ্ছে 5z গুণ করলে 10, আর এইটা দিয়ে সামনেটা দিয়ে গুণ করলে 20az, আবার এইটা 3 × 2 গুণ করলে হয় 6 6 দিয়ে 2কে গুণ করলে হয় 12, আর এই যে এখানে মাইনাস থাকার কারণে মাইনাস, তারপরে আবার দেখো এইটা দিয়ে গুণ করতে হবে এইটাকে 3, অর্থাৎ 3 × 5 3a × 5z = 15 15 দিয়ে 2কে গুণ করলে হয় 30az, আর এখানে দেখো 2ay স্কোয়ার 2y স্কোয়ার এটা গুণ করলে হয় 2 × 2 4 5 দিয়ে গুণ করলে 4কে 20yz, এখানে 5 × 5 অর্থাৎ 25z স্কোয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সুস্থ থাকবে। পরের অঙ্কগুলো সামনে খুব আস্তে আস্তে আলোচনা করা হবে। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।